হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা যেন খুব খুব ভালো কাটে, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো এখানে দেখো সুন্দর একটা গাউন পরে নিয়েছি আমি, আর তোমাদের কিন্তু আজকে নীল যে গাউনটা সেটাই কাটিং করে দেখাবো। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই গাউনটা কিন্তু খুবই সুন্দর। আমার যে ব্ল্যাক কালারের গাউনটা দেখছো ভীষণই ঘের আছে, প্রচুর প্রচুর। তো এখানে দেখো আমি নীল রঙের যে টপটা সেটা কিন্তু এটা সামনে আমি ভি নেক করেছি, আর পিছনে ক্রিসকস যেটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখন, সবাই ভীষণ পছন্দ করছে, তো সেটাই করছি। আর এখানে দেখো আমি সাটন সিল্কের ওপর না ফিউজিংটা লাগিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই ফিউজিংটা অবশ্যই লাগাবে, কারণ ফিউজিং লাগালে কাপড়ের কোয়ালিটি কিন্তু মানে খুব ভালো হয়ে যায়, সেলাই করতেও ভীষণ ভালো লাগে এবং ফিনিশিং খুব ভালো আসে। তো দেখো এখানে আমি ওয়ান টেকিং দিয়ে কিন্তু এই যে ওপরের টপটা সেটা করছি, খুবই ভালো ফিটিংস আসে। তো এই যে গাউনটা সত্যি ভীষণই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তোমরা যদি এরকম গাউন শিখতে চাও, আরও বিভিন্ন ধরনের ড্রেস মানে করতে চাও, শিখতে চাও, অনেকের তো ইচ্ছা হয় কি নিজে নিজে ড্রেস তৈরি করে পরবো। আর এই যে সব ড্রেসগুলো দেখছো এগুলো কিন্তু অনেকটাই দাম হয়, অনেক দাম হয়। তো তোমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবে যদি তোমরা শিখতে পারো। তো দেখো এখানে আমি ওপরের টপটা তো এখানে স্টিচ করে নিয়েছি, আর এখানে আমি প্যাডও লাগাচ্ছি, যে সিলিকন প্যাডগুলো সেইগুলো এখানে লাগাবো। তো ওটাতেও ভীষণই সুন্দর ফিনিশিং আসে প্যাড ইউজ করলে। তো দেখো আমি তোমাদের পরেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এসেছে, দেখতে পাচ্ছ। আর যে এই যে কালারটা সেটা আমার ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এই প্যাড, আর এটা লাইলিনের ওপরে পুরো ড্র করে রেখেছি আমি আগে থেকেই। এখানে আমরা প্যাডটা লাগিয়ে নেব নর্মালি যেমন আমরা প্যাড লাগাই ঠিক সেরকমভাবে। আর ওপরের সামনের দিকটাতে আমি কি করেছি, এরকম নেট দিয়ে এরকমভাবে দেখো ভাঁজ করে করে যে একটা ডিজাইন হয়, সেই ডিজাইনটা কিন্তু আমি এখানে করেছি। তো প্রথমে আগে কি করতে হবে, পিন দিয়ে এরকমভাবে সুন্দরভাবে আটকে নিয়ে তারপরে এটা করবে, দেখবে খুব সুন্দর লাগে। এই ডিজাইনটা কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই এটা করছে, আমারও খুব ভালো লাগতো তাই আমিও করে নিয়েছি। আর এই যে পুরো গাউনটা, এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো দিদি কত মিটার কাপড় লেগেছে। তো আমি না এটা 20 মিটার আমি নেট নিয়েছি, আর নিয়েছি স্যাটান সিল্ক, সেটা হচ্ছে আমার 6 মিটার। আর যেটা আমরা কটনের যেটা নিয়েছি সেটা নিয়েছি 1 মিটারের। তো দেখো আমাদের ওপরের টপটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এক সাইডে দেখো আমি এখানে কুচিটা লাগিয়েও নিয়েছি, আর কিভাবে কুচিটা লাগাতে হবে, কিভাবে এর প্রসেস সমস্তটাই দেখাচ্ছি। তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখো আরও অনেক কুচি দিতে বাকি আছে। তো তার আগে তোমাদের ঘেরটা কিভাবে তোমরা করবে সেটা আগে দেখিয়ে দিই। তো চলো এখানে দেখো এগুলোতে আমরা কুচি দেব, অনেকটা সময়েরও ব্যাপার। তো এত কাপড় তোমরা কিন্তু এর থেকে অনেক বেশি কাপড় দিতে পারো, তোমাদের ইচ্ছে হলে নেটটা তোমরা আরও বাড়িয়ে নিতে পারো। তো চলো এখানে যে স্কার্টটা কেটেছি এটার ওপরেই কিন্তু আমাদের কুচিগুলো লাগানো হবে। তো এখানে আমি 3টে লেয়ারে করছি, তার জন্য এখানে 3টেতে আমি মার্ক করে নেব, ঠিক আছে। তো যতটা ঝুল আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি, আর এইভাবে কিন্তু একটা সুন্দরভাবে মার্ক করে নিতে হবে, কারণ কুচি দেওয়ার সময় কিন্তু এটা যদি না দিয়ে রাখি তাহলে কুচি দিতে কিন্তু প্রবলেম হয়। তো দেখো এরকমভাবে আমি পুরো মার্কটা করে নেব, আর এখানে প্রচুর কুচি লাগবে। এখানে তো আমি হাফ মানে এটা কিন্তু ফুল লেয়ারে করিনি, ফুল লেয়ারে যদি করি মানে ফুল ঘের করি তাহলে কিন্তু অনেক কুচি লাগবে, অনেক কাপড় লাগবে। তো আমার 20 মিটার নেটে কিন্তু এত সুন্দর একটা গাউন কিন্তু হয়ে গেছে। তো তোমরা যারা চাইছো এরকম সুন্দর গাউন করতে বা শিখতে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি আবারও এরকম ছোট ছোট ক্লাস নিয়ে আসবো। এই গাউনটা মাত্র 200 টাকায় কিন্তু আমি তোমাদের শিখিয়েছি, মানে অনেকে শিখিয়েছি। তোমরা যারা শিখতে চাও অবশ্যই জানাবে, এরকম সুন্দর সুন্দর অনেক গাউন তোমাদের মানে করতে পারবে। তো যাই হোক দেখো এইদিকে আমাদের কিন্তু গাউনের কুচিগুলো লাগানো হয়ে গেছে, আর এইটা হচ্ছে টপ। আর আমি এখানে একটু সুন্দর ফুলও করে নিয়েছি, যেখানে আমি ফুলগুলো অনেকগুলো করব। একবার দেখে নিচ্ছি, মানে কি বলো তো, খুব এক্সাইটেড আমিও কি এই ড্রেসটা আমি কখন পরবো আর তোমাদের দেখাবো। ভীষণ ভালো লাগছে। দেখো এই হচ্ছে টপটা, আর এই হচ্ছে আমাদের পুরো ঘেরটা। তো আমি একবার করে দেখিয়ে নিচ্ছিলাম কি দেখো কতটা সুন্দর লাগছে। সত্যি যে কোনো মানে গাউন এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগে, পরলে একটা প্রিন্সেস ব্যাপার লাগে কিন্তু। তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো এবার শুরু হয়ে গেল পরের দিন, মানে সেই দিনটা কমপ্লিট হয়ে গেল, তার পরের দিন শুরু হয়ে গেছে আমি কুচি দিতে। আবারও কুচিটা আমি এখানে দেবো, আগেই দেখিয়ে দিয়েছি, কিন্তু এটা কুচিটা দেখো এত মানে দিচ্ছি, এটা পরে আমার ভিডিওটা চলে এসেছে। যাই হোক, তো এইভাবে আমরা কুচি দেবো, মানে যতটা সম্ভব তোমাদের কুচি দেওয়া, ছোটো ছোটো করে প্রচুর কুচি দেবে, তাহলে কি হবে ঘেরটা আরও সুন্দর হবে। তো আমি এতে লেয়ার বাই লেয়ার করেছি, আরও কোনো সময় তোমাদের আরও বিভিন্ন স্টাইলের আমি দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম কি জানুয়ারি 15 তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যেখানে মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে, A to Z একদম, সায়া থেকে ব্লাউজ, গাউন, ফ্রক সমস্ত কিছু থাকবে। সাথে থাকবে বম্বে কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, মধুবালা ব্লাউজ, আর থাকবে ব্লেজারও।
তো যারা যারা চাইছো তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করে নাও। দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে পুরো ডিটেলসে জেনে নিয়ে তোমাদের নামটা এন্ট্রি করে নাও। হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, যারা চাইছো তাড়াতাড়ি করে নিজের নামটা এন্ট্রি করে নাও। তো দেখো এখানে আমি হাতাটা প্রথমে করেছিলাম নেটের। তো যেহেতু আমি এইসব নেট একদম স্লিভলেস পরি না, তার জন্য আমি ওদেরকে দেখানোর পরে আমি আবার হাতে ভেতরে কিন্তু আমি সাটন সিল্কটা লাগিয়ে নিয়েছি। আর এখানে স্নান করে আবার পরের দিন শুরু হয়ে গেছি সেটা করতে। তো দেখো এখানে আমি সাটন সিল্কটা কেটে নিয়েছি। এবার এটা আমরা কি করব, হাতাতে এখানে অ্যাটাচ করে নেবো এভাবে কুচি দিয়ে, যেমনটা আমরা হাতা করেছিলাম সেম ওরকমভাবে করে নেবো। তো দেখো এবার আমরা কি করব, ছোট 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 করে কুচি দিয়ে দেবো, যেমনটা আমরা নেটের হাতে করেছিলাম সেরকমভাবে আমরা এখানে কুচি দিয়ে নিলাম। আর এই নেটটার সাথে আমরা অ্যাটাচ করে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা পপ হাতা। আর যেহেতু এই যে আমাদের যে কাপড়টা এটা কিন্তু অনেকটাই ফুলে ফুলে থাকে, তাই একটু কুচি দিলেই কিন্তু এটা অনেকটা ফুলে যায়। তো খুবই ভালো এই সাটন সিল্কটা, তোমরা অবশ্যই করতে পারো, খুব ভালো কিন্তু হয়। তোমরা তো দেখতে পাবে, শেষে অবশ্যই দেখাবো। আর তোমরা যারা আগে দেখেছো দেখেই নিয়েছো। আর আমি না এখানে পেস্টিং পেপারও ইউজ করেছি আমাদের বেল্টের জন্য। তো বেল্টে তোমরা পেস্টিং পেপার লাগিয়ে নেবে, যেমনভাবে আমরা পেস্টিং পেপার নর্মালি লাগিয়ে থাকি সেরকমভাবে আমি করে নিয়েছি। এবার দেখো এটাকে একটু ভাঁজ করে নিয়ে আমরা এটাকে জাস্ট আমরা নিচের দিকে অ্যাটাচ করে নেব, মানে একদম পুরো আমি ওপর থেকে লাগাচ্ছি না, জাস্ট পেস্টিংয়ের নিচ থেকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এর ফিনিশিংটা আমি দিয়েছি, যেহেতু হাতটা আমি পর থেকে আবার করেছি তার জন্য। এবার নিচের ওপর দিকেও সেম একই রকমভাবে নেট আর সাটন সিল্ক একসাথে সেলাই করে নেব। আর আর মিডিল থেকে কিন্তু আমরা ছোটো ছোটো কুচি দিতে থাকবো। দেখো এরকম ছোটো ছোটো কুচি দিতে দিতে মিডিলে নিয়ে আসবো, তাহলে আমাদের ওপর দিকটা একটু পপ টাইপের হয়ে যাবে। আর এই হাতাটা কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে আরও বিভিন্ন স্টাইলের হাতা করতেই পারো, কিন্তু এই হাতাটা বেশ ভালো লাগে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই দেখো স্নান করে এখনও মাথাতে কিন্তু গামছাটা দেওয়াই আছে। চলো এরকমভাবেই শুরু করে দিই। আর এই যে গাউনটাতে হাতা লাগাতে কি প্রবলেম এতটা ভারী, যেহেতু পুরোটাই রেডি হয়ে গেছে তারপরে আমি হাতা লাগাচ্ছি, কি ভীষণ ভারী কি বলবো। মানে আমি এক সাইড থেকে আরেক সাইড করতে পারছি না, এরকম ব্যাপার। আর আমি পিছন দিকে না ক্রিস ক্রসটা করেও নিয়েছি, দেখতেই পাচ্ছ ক্রিস ক্রস করে নিয়েছি। আর সমস্তটা দেখাতে পারছি না, কারণ এটা আমার তো অনলাইন ক্লাসে দেখানো হয়েছে, তাই তোমাদের আমি সমস্তটা দেখাতে পারছি না। যতটুকু আমার কাছে রেকর্ডিং চেষ্টা করেছিলাম করার তোমাদেরকে শেয়ার করার জন্য, তো সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ ওই জিনিসটাকে নিয়ে, মানে গাউনটাকে নিয়ে আমি এদিক থেকে ওদিক করতে পারছি না, মানে এতটাই ভারী হয়ে গেছে। আর সেলাই করতে গিয়ে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে, আর আমার হাসিও পাচ্ছে কি এটা কীভাবে পরে থাকা যাবে। আবার অনেকে কী করে বলো তো, এর থেকে আরও অনেক বেশি কাপড় দেয়, জানি না ওটা কীভাবে পরে থাকবে বা এতটা ভারী পরবে কী করে। তো আমার এই কাজটা করে ভীষণই ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। তো এখানে দেখো আমি নর্মালি যেমন হাতা লাগাই সেরকমভাবে লাগাচ্ছি, কিন্তু যেহেতু আমি এই গাউনটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে হাতাটা লাগাচ্ছি, তার জন্য কী হচ্ছে আমার খুব প্রবলেম হচ্ছে, হাতাটা লাগাতে অনেকটা সময় লাগছে। তো দেখো আমাদের হাতাটা কিন্তু লাগানো হয়ে গেছে, তারপর ফিটিংস দিয়ে চলে এসেছে ছাদে একটু শ্যুট করতে। তো ছাদে এত পরিমাণে রোদ আর এত হাওয়া দিচ্ছে, একদমই ভালো হচ্ছে না। তো দেখো শুধু আমি সেলাই করে তারপরে আবার শ্যুট করা খুবই ঝামেলা, আর সম্পূর্ণটাই একা হাতে যেহেতু একটু অসুবিধাই হয়। তো যাই হোক ছাদে তো আমার একদম ভালো লাগলো না, মানে একদমই রোদের দিকে তাকানো যাচ্ছে না, অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো আবার নিচে চলে এসেছি, নিচে এসে আবার তোমাদের ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। দেখো নিচে খুব ভালো লাগছিল দেখতে। তো এই হচ্ছে ফাইনাল লুক ড্রেসটার, দেখো কতটা সুন্দর লাগছে আমার। দেখো সামনে ভি করেছি আর 3টে লেয়ারের করেছি, এই হচ্ছে আমাদের ব্যাক ডিজাইন। তো দেখো কতটা সুন্দর লাগছে না ব্যাক ডিজাইনটা। আর পিছন দিকে একটা বড় করে বো দিয়ে দিয়েছি, আর এখানে এতগুলো গোলাপ দিয়েছি। তো তোমরা যদি এই গোলাপটা শিখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব শিখিয়ে দেওয়ার। আর এই হচ্ছে হাতাটা, আর এই দেখো সরু করে একটা বেল্টও দিয়ে দিয়েছি আমি কোমরে, যেটা হচ্ছে সাটন সিল্কের। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, নীলপরি লাগছে নাকি। তো আমাকে তো নিজে নিজেকেই নীলপরি লাগছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে ড্রেসটা তৈরি করে, তোমরা অবশ্যই ট্রাই করবে, খুবই ভালো লাগে। আর তোমরা যারা যারা শিখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই থাকলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে, আর নতুন বছরে নতুন কিছু তোমাদের শেখানোর চেষ্টা করলাম। আর তোমরা নতুন বছরে খুব ভালো মতো থাকো, খুব খুব ভালো মতো কাটাও আজকের দিনটা। তো চলো আজকের মতন টাটা।